অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে, প্লাস আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত ভিডিও ব্যাপারে অনেক কিছু আপনাদের জ্ঞান লাভ হবে। তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনা। আজকে আলোচনাটা করব কিছুতেই বিবাহ হতে চাইছে না। দেখুন তাহলে ভিডিওটি, মানে আপনি চেষ্টা করছেন কিন্তু বিবাহ হতে চাইছে না। কেন বিবাহ হতে চাইছে না, কিসের জন্য বিবাহ হতে চাইছে না, এটা প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু। সর্বপ্রথমে এখানে হাতে চলে আসি। এখানে হাতে দেখুন প্রেডিকশন, আমি একটা হাতের ফটো আমি অঙ্কন করেছি। কারো ধরুন এই বিবাহ রেখা কারো যদি অস্পষ্ট থাকে অথবা ভাঙা ভাঙা থাকে তাহলে কিন্তু তার কিন্তু বিবাহ হতে চায় না, যতই সে চেষ্টা করুক। কারোর যদি ধরুন দর্শক বন্ধু এই শনি থেকে এই শনিটা কারো যদি খারাপ থাকে প্রচণ্ড মাত্রায়, আর শনি থেকে রেখা যদি বিবাহ রেখার সঙ্গে টাচ হয় তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু বিবাহ হতে কিন্তু প্রচণ্ড কিন্তু লেট হয়, মানে বিবাহ কিন্তু সহজে কিন্তু হতে চাইবে না। যদি চেষ্টা করুক, কারণ শনি রাহু তো গন্ডগোল পাকাই, কিন্তু শনিও কিন্তু দর্শক বন্ধু যে কোনো জায়গাতে কিন্তু গন্ডগোল পাকানোর কারক গ্রহ। শনি কিন্তু একটা নপুংসক গ্রহ। বিবাহ দর্শক বন্ধু আরও অনেক ব্যাপার আছে, আরও অনেক গ্রহগত পজিশন খারাপ থাকলে বিবাহ হতে চায় না। কারো ধরুন শুক্র ধরুন ড্যামেজ আছে আর শুক্রের সঙ্গে ধরুন শনির কানেকশন আছে, তাহলেও কিন্তু দর্শক বন্ধু বিবাহ হতে চায় না। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমার তো বিবাহ হচ্ছে না, বিবাহ হতে চাইছে না, বহু পাত্রী দেখেছি কিন্তু আমার মানে বহু পাত্রী দেখেছি কিন্তু আমার কিন্তু মানে হচ্ছে না বিবাহ, কেন হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে। সবই দর্শক বন্ধু ভাগ্যের খেলা। এবার যদি বলেন কী করবো, সবার প্রথমে একটা দর্শক বন্ধু কথা বলবো আপনাদেরকে। সবার প্রথম হচ্ছে আপনারা সঠিক কোনো জ্যোতিষকে দিয়ে নিজেদের হরস্কোপটা বিচার করান। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সেই জ্যোতিষ আগে দেখবে দর্শক বন্ধু কোথায় বিবাহটা আটকে আছে, সেই হিসাবে যদি প্রতিকার যদি করানো হয় তাহলে কিন্তু বিবাহ দেওয়া একটা মানুষকে সম্ভব রয়েছে। সঠিক যদি প্রতিকার করানো হয়, সঠিকভাবে যদি প্রেডিকশন করানো হয়, সঠিকভাবে যদি বিচার করানো হয় তাহলে কিন্তু একটি মানুষকে কিন্তু বিবাহ দেওয়া কিন্তু সম্ভব রয়েছে। সঠিক জ্যোতিষ নিয়ে কী করে, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। আপনারা দেখবেন আমার টিভি চ্যানেলে প্রোগ্রাম চলে, মানুষকে কিছু বলতে হয় না, আমি বলে দিই মানুষের কি সমস্যা চলছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বিবাহ হতে চাইছে না, তারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার, প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এটা আমার ফোন নাম্বার 7003115041। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর একটা কথা বারবার করে বলছি, প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু কোন গ্রহটা কোন প্ল্যানেটটা আপনার বিবাহটা আটকে রেখেছে, আজকে দেখতে হবে দর্শক বন্ধু বিবাহ কানেকশনটা আপনার কীরকম পজিশনে আছে। ওই লাল হলুদ জামাকাপড় পরে থাকলে, লাল পাঞ্জাবি পরে থাকলে সঠিক জ্যোতিষ হওয়া যায় না। সঠিক জ্যোতিষ হতে গেলে বহু দিন ধরে চর্চা করতে হয় সাবজেক্টটা নিয়ে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে।